ওয়াজ মাহফিলে গিয়ে বেদাতীদের বক্তব্য শোনার থেকে ঘরে বসে সালাফে আলেমদের বক্তব্য শোনা কি ভালো? শুধু ভালো না ফরজ? বেদাতীদের বক্তব্য শোনার জন্য ওয়াজ মাহফিলে যাওয়াও হারাম, আর ঘরে বসে আপনি ইউটিউবে দেখি তো কি বলছে, দেখি তো ফেসবুকে কি বলছে, বেদাতীদের শুনছেন, সুফিদের শুনছেন, আপনি এই ইখওয়ানীদের শুনছেন, জামাতিদের শুনছেন, আপনি পথভ্রষ্ট, আপনি কিছু জানেন না। এক শ্রেণীর মূর্খরা বলে যে সবটাই শুনি, আর তো যেটা ঠিক ওইটা নিয়ে নি। তো ঠিক যদি নির্ণয় করার আপনার ক্ষমতায় থাকে, তাহলে তো আপনি ওস্তাদ সেজে আপনি দর্শ দেবেন, আপনি শিখাবেন, আমরা শিখবো আপনার কাছে। তাহলে কেন পরের কথা শুনতে যাবেন? কেন পরের কথা শুনতে যাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরা কখনো হেদায়েত পায় না যারা সবার শোনে। কোন গর্তে গিয়ে যে আছাড় খেয়ে পড়ে যায়, চমৎকৃত করে শয়তান। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালা, শয়তান মন্দটাকে সাজিয়ে পেশ করে না। কথা তো যুক্তিসঙ্গত, এ পীর সাহেব হইলে কি হবে, সুফি হইলে কি হবে, কথাতে যুক্তি আছে, যুক্তিতে মুক্তি খুঁজে জাহান্নামের গর্তে পড়ে গেলেন। আর আপনি কোরআন সুন্নাহ যে যুক্তি পরিপন্থী নয় সেটা আপনি বুঝতে পারলেন না, আপনি সহিহ মানহাজের কথা বুঝতে পারলেন না, আপনার এই ত্রুটিপূর্ণ বিবেক মস্তিষ্ক সেটাকে আয়ত্ত করতে পারল না, যার ফলে গোমরাহ হয়ে গেলেন আপনি। এই জন্য ওয়াজ মাহফিলে বেদাতীদের যাওয়াও হারাম, জায়েজ নয়, এবং অনলাইনে শুনবেন তাদের ওয়াজ, এটিও জায়েজ নয়। কার জন্য জায়েজ? একমাত্র যার মধ্যে খণ্ডন করার ক্ষমতা আছে, যে বিজ্ঞ আলেম দাওয়ার কাজ করে, আর সে বেদাতীদের বা কাফের মুশরিকদের ভ্রান্ত ধর্মের, ভ্রান্ত আকীদার অসারতা সে উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, এবং তাদের খণ্ডন করবে জেনে শুনে, যে তারা এই সব কথাবার্তা বলে, এইসব লিখে, এগুলির অসারতা বর্ণনা করার জন্য শোনা। বেদাতি বই পড়ার ক্ষেত্রে এই হুকুম, বেদাতীদের আলোচনা শোনার ক্ষেত্রে এই হুকুম। আম সাধারণ জনগণ অথবা প্রাথমিক পর্যায়ের তালেবুল ইলম আমাদের, আহলুল হাদিসদের, তাদের যে কখনো জায়েজ নয় যে বেদাতি বা ভ্রান্ত মানহাজের আলেমদের ওয়াইজদের ওয়াজ শুনবে বা বক্তব্য শুনবে। আপনি ঘরে বসে বিজ্ঞ সালাফি আলেমদের বক্তব্য শুনেন, না হয় সালাফি আলেমদের কিতাব পড়েন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না হাযা দীনুন, সহিহ মুসলিমের ভূমিকায় রয়েছে, এটি হচ্ছে দিন, ইসলামের বিষয়, এটি তোমার জান্নাত জাহান্নামের বিষয়, এটি তোমার মুক্তির না হয় আযাবের বিষয়। ইন্না হাযা দীন, এটি দিন, তোমার জীবন বিধান। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, একটু চিন্তা করে নাও, ভেবে নাও, ভালো করে বুঝে সুঝে নাও যে কার কাছ থেকে দিন নিচ্ছ। ডাক্তার থেকে, ফুটপাথ থেকে কেন মেডিসিন নিচ্ছেন না? বরং আপনি ফার্মেসিতে গিয়েও নিচ্ছেন না কেন? ফার্মাসিস্টের কাছে, ও তো ভালো বুঝে ওষুধ সম্পর্কে, ওষুধ কেমিক্যাল সম্পর্কে, তারপরে তার কাছ থেকে ওষুধ নেন না। যাচ্ছেন ডাক্তারের কাছে, আপনি ফিস দিচ্ছেন, লিখিয়ে নিচ্ছেন, তারপরে ধর্ণা দিচ্ছেন, লাইন লেগে বসে থাকছেন। শরীয়তের মাসলার জন্য 5 মিনিট লাইন লাগাবেন না আপনি, ফিরি আপনি অনলাইনে চান, আপনি নিজের ঘরে বসে সমস্ত মাসলা মাসাইলের সমাধান চান, তালাকের মাসলা আর মিরাসে ধন সম্পদের ভাগ বন্টন, ঘরে বসে বিনা পয়সাতে আলেমের কাছ থেকে জানতে চান। আলেমরা ফেরেশতা, তাদের পেট নেই, তাদেরকে ফিস দেওয়ার কথা তো কখনো চিন্তা করেন না। কিন্তু আপনি ডাক্তারকে ফিস দিয়ে আর তার ধর্ণা দিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা সারা দিন লাইন লাগিয়ে বসে আসছেন আপনি ক্লিনিকে, হাসপাতালে গিয়ে। দুনিয়াকে কত গুরুত্ব দিয়েছেন চিন্তা করুন দিনের উপর। আল্লাহ হেদায়েত দান করুন। এতে মেহনত করে নিজের ঈমান আমল রক্ষা করতে হবে, তাওহীদ সুন্নাহ রক্ষা করতে হবে, শিরক বিদআতে বাঁচতে হবে, জান্নাতের পথ আপনাকে জানতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুন।